সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রোদ ওঠেনি, একদম ভোরবেলায় রোদ ওঠেনি, তবে হ্যাঁ দুধটা নিয়ে চলেই আসছিলাম, দিয়ে আমার মাছওয়ালা ডাকলো, মাছ নেবেন বৌদি, মাছ নেবেন? ইলিশ মাছ, একদম টাটকা ইলিশ মাছ। আমি সেদিনই ইলিশ মাছ দিয়ে গেছিলে, ছোট্ট ছোট্ট, একদম স্বাদ নেই। আমি যে দাঁড়াও, আমি জিজ্ঞাসা করি বাড়িতে মাছ নেবে কি না। বললো দাম কম আছে, দিয়ে কানকো দেখিয়ে বললো যে দেখুন একদম টাটকা মাছ আছে। আমিও দেখলাম সেদিনের থেকে মাছগুলো, কিন্তু আজকের মাছগুলো ভালো। ইলিশ মাছ তো আর বেশি দিন পাওয়া যাবে না, ওই মানে কি বলবো, আর হয়তো দিন 15 পাওয়া যাবে। দিয়ে আমি বললাম দাঁড়াও, নেবে বলেছে, হ্যাঁ আমি ওকে ডেকে দিচ্ছি, ও দেখে শুনে নিই, কারণ আমার এই ইলিশ মাছের কাছে থাকলে মানে হবে না, অনেক কাজ আছে। কুচুমটাকে দুধ গরম করে দিতে হবে, ও মানে দুধটা খেয়ে নেবে। ছুটে এসে খিদে পেয়ে গেছে, আমি বললাম ছাতু দিয়ে একটু দুধ দিচ্ছি, খা, তারপর আমি ব্রেকফাস্ট করবো, তারপরে তোকে ব্রেকফাস্ট দেবো। বলছে আচ্ছা ঠিক আছে। আর দেখো এটা না ভালোই হয়েছে জানো, প্রথমে 1800, তারপরে 1600, তারপরে 1400, তারপরে 1200, তারপরে 1000, তারপরে 800, তারপরে 500। 500 তো দিয়ে রাখলে মানে দুধটা উতলে যাওয়ার ভয় নেই, ওই একবার করে ফুটবে, একবার করে নাববে। মানে দুধটা চাপিয়ে দিয়ে আমি এখানে চলে এলাম, এই বিছানাটা ঝেড়ে দিই, ও পড়তে বসবে। এখন এই ঘরটাই এখন পড়তে বসছে। ও কখন যে বাবুর কোন কোন ঘরে মানে মন বসে। আমি বলেছি এই মাঝের দুটো ঘর ছাড়া তুই কোথাও পড়তে বসবি না, তুই এই দুটো তুই পড়তে বসবি, আর বাকিটাতে তুই শুবি। মানে ওই নিচের 3টে ঘর, ও 3টে ঘরই ওর। ওখানে ও মানে এখানে এক রকমের জিনিস ছড়িয়ে রেখে দেবে, ওই ঘরে অন্য রকমের জিনিস ছড়িয়ে রেখে দেবে, তা শোয়ার ঘরে অন্য রকমের জিনিস ছড়িয়ে রেখে দেবে। আমি বলি যে শোয়ার ঘরে তুই শুধু শুতে যাবি, আর কিচ্ছু রাখবি না, ব্যাস। ওদিকগুলো মোটামুটি দেখো। একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, যেটুকু আমি খুব ভালো জায়গা থেকে আমার জানা, সুখ নাই সুখ, বাসি বিছানায় ঝাঁটাটি অবশ্যই দেবে, অবশ্যই ঝাঁটাটি বুলিয়ে দেবে। এর অনেক কারণ আছে, বিস্তারিত যদি সব কারণ তোমাদের জানাতে যায় তাহলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঝাঁটা কিন্তু অবশ্যই দেবে বাসি বিছানায়, সে কেউ সুখ আর নাই সুখ। সুপ্রভাত, গলা একটা পড়েছি, কেমন কেমন লাগছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ওয়েদার খারাপও নয় ভালো নয়, একটু মানে হাওয়া দিচ্ছে, হাওয়া হাওয়া দিচ্ছে, আর ফিরফির করে 2-5টা জল এসে গেল। নাচ মানে আধা শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলোকে তুললাম, তুলে একবারে ওই চালার ভিতর ঢুকিয়ে দিয়েছি, আর নামাবো না। হ্যাঁ, বেলায় যদি রোদও হয় নামাবো না, এমনি শুকনো হাওয়া দিচ্ছে, আজকে শুকিয়ে যাবে। কাজকর্ম হয়ে গেছে, এবার পুজো আচ্ছা করবো, করে তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে যেন আমার কীরকম একটা শরীরটার মধ্যে কীরকম একটা লেথার্জি লেথার্জি ভাব লাগছে, কীরকম একটা মনে হচ্ছে শুয়ে থাকলে বোধহয় ভালো হয়, শুয়ে থাকলে বোধহয় ভালো হয়, কিন্তু শুয়ে থাকবো কি, অনেক কাজবাজ আছে আজকে। কাজবাজ প্রতিদিনই থাকে, আমার কাজ আমাকেই করতে হবে, কে করবে ভালো? হ্যাঁ, আমার কাজকে আমি কারোর ঘাড়ে চাপাতে পারবো না। এই পর্দাটা হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। পাকা চুলগুলোর দিকে তাকিও না। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের প্রসাদ তুলব। আর সেদিনকে ভিডিও দেখলে যে আমার বাড়িতে এক ভদ্রমহিলা এসেছিলেন, একটা বাচ্চা মেয়েকে নিয়ে। ওনার বাড়িতে সৎসঙ্গ আছে আজকে। তার সৎসঙ্গ 7টা 7:30 থেকে আরম্ভ হয় প্রতি বছরই। মানে ওই দিনটাতে, মানে আজকের দিনটাতে ওনার হাজব্যান্ড মারা গেছিল, তা মৃত্যু দিবস হিসেবে সৎসঙ্গটা করে। গত বছর দিয়েছিলাম, তোমাদের ভিডিও শেয়ার করেছি। এই বছর কখন যাব আমি জানি না। প্রথমত টিউশন আছে, হ্যাঁ ওই তো বললাম শনিবার দিন করতে পারিনি, রবিবার সোমবার দুদিনই আছে টিউশন আছে। কখন ছেড়ে ছুড়ে দিয়ে আবার রাত্রেবেলাকার রান্না আছে, রান্না বান্না করে হ্যাঁ কখন যাব আমি নিজেও জানি না। আর এরা আমার বাড়িতে কোনো পুজো আর্চা হলে না পাড়ার লোকেদের বলতে যাবে, বলো তুমি যাও, তুমি যাও। দেখো বলতে গেলেই তো হয় না, সঙ্গে সঙ্গে বলে চলে আসা যায়। ওরা যাবে না, সব মানে বললে এনে দেবে, কিন্তু ওই নিমন্ত্রণ করতে যাবে না। আর তুমি যাও, তুমি যাও। আমি বললাম যে আমরা আর তো টিউশন আছে, তোরা কেউ একজন যাবি, আমরা কেউ যাব না, যত রাতই হোক তুমি যাবে। দেখা যাক কখন কি হয়। এবার
প্রসাদ টোসাদ নামাবো, নামিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে যাব, বুঝলে? এখন বাজে 8:45, 8:30 মধ্যে হয়ে যাবে। চলো। একটুখানি পনির ছিল, মানে কেনা পনির, ওটা একটুখানি ভেজে নিলাম, ওটা বাব্বাটা দুজনের হয়ে যাবে। আর একটুখানি ছানা, মানে দুধ আছে, বাসি দুধ আছে, ওটাতে একটু ছানা কাটিয়ে নেবো, ওটা আমার হয়ে যাবে। আর দেখো কারি পাতা, অনেকটা কারি পাতা দিয়েছি। কারি পাতা বন্ধুরা মানে সপ্তাহে 2 দিন 3 দিন খাবার চেষ্টা করবে। কাঁচাও যদি কারি পাতা সকালবেলা একটুখানি কাঁচা হলুদের সঙ্গে খেতে পারো, খুব ভালো হয়। আমার কাঁচা হলুদ তুলে আনা হচ্ছে না, আমাদের ফল বাগানে কাঁচা হলুদ হয়েছে, কিন্তু গিয়ে যে তুলে নিয়ে আসবো সেটাও হচ্ছে না। নিতাই লাগে প্রতিদিনই, নিতাইকে যে বলবো একটুখানি নিতাই কাঁচা হলুদ আমাকে তুলে এনে দেবে, তো সেও মানে বলা হচ্ছে না। কাঁচা হলুদটা আমার অনেক দিন খাওয়া হয়নি। আর দেখো হয়ে গেছে, আজকে পুরো খড়খড়ে হয়েছে একদম। প্রভু বলেছে আমাকে একটু ধোসার মতন করে দেবে। ধোসার মতন করতে গেলে না একটু রেখে দিতে হয়, আর কুচুম ওই খড়খড়ে ভালোবাসে না। কুচুম একটুখানি নরম নরম করেছি, যেমন করি আর কি। কাঁচা মুগ রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, গতকাল দিইনি, পরশু দিন দিয়েছিলাম, একদম অঙ্কুরোদ্গম হয়ে গেছে। সেই রকম কাঁচা মুগ, তেল, ওটস, ছাতু, তার মানে কি বলবো, আজকে 1 চামচ বেসন দিয়েছি। ওট, ছাতু, নুন, চিনি, চিনিটা খুব কম দিই, সামান্য 2-4 দানা দিই। 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, সাথে তোমাদের অনেকবার দেখিয়েছি। আমাদের এখন এই ব্রেকফাস্টটা সপ্তাহে মিনিমাম 4 দিন অবশ্যই হচ্ছে। আর দেখো আমি নিয়েছি শশা নিয়েছি, আর একটুখানি ওদেরও শশা কেটে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ওদেরও একটা বড় শশা কেটেছিলাম, দেখো আমি একটা নিয়েছি। আর আমারটা মানে খুব খুব খড়খড়ে নয়, আবার খুব মানে নরমও নয়। চুলগুলোর দিকে তাকিও না, পাকা চুল হয়েছে। হ্যাঁ, কালার করবো সে সময়ও হচ্ছে না। আর চুলগুলো কি উঠে গেল হুড় হুড় করে এই ভাদ্র মাসে। আগস্ট মাসে আমার চুল খুব ওঠে, আগস্ট সেপ্টেম্বরে খুব ওঠে, খুব প্রতি বছর ওঠে। কী করলে উঠবে না একটু জানাবে তো। আমি এই সম্পর্কে খুব মানে কি বলবো, এই সম্পর্কে আমার খুব একটা জ্ঞান নেই। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রূপচর্চা, চুলচর্চা, আমি অতটা বলতে পারবো না। জানাবো তো কী করলে। আমি প্রত্যেক বছর দেখেছি চুলটা একদম ঘন হয়ে নামে, তারপরে ব্যাস বড় বড় চুলগুলো সব উঠে চলে যায়। কি চুল উঠছে বাপরে, আমার চিরুনি লাগাতে ভয় করছে চুলে। আজকে যেন শরীরটা টিস করছে, ভালো লাগছে না। আমার যেন শুয়ে থাকলে ভালো হয়, একা নাগারে। হ্যাঁ, 1-1.5 সপ্তাহ মানে ছুটেছি। এবার শরীরটা বলছে শ্রাবণী একটুখানি শুয়ে থাকলে ভালো হয় না বল। কিন্তু শোয়াবো কী করে শরীরটাকে? অনেক কাজ তো, আমার কাজ কে করবে? কেউ করবে না আমার কাজ। আমার কাজ ওরা কী করে করবে বলো? আমার কাজ তো আমাকেই করতে হবে। হ্যাঁ, কাজগুলোকে একটু ছোটো করে নিতে পারি, এটাই যা। দেখা যাক কীভাবে ছোটো করা যায়। ইলিশ মাছটা টাটকা টাটকা রাঁধলে ভালো হতো, কিন্তু ইলিশ মাছটা নেওয়ার আগে আমার যা কোটা হয়ে গেছে, আর প্ল্যানিংও হয়ে গেছে। একটু চিংড়ি মাছ নিয়েছিলাম, ওই ভদ্রলোকের কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিলাম 200। আর দেখো ব্যাটারটা একটু পড়ে আছে, ওই যে সকালবেলায় সবুজ মুগের ব্যাটারটা ওটার পড়ে আছে, ওটা লাস্টে একটা করে রেখে দেবো, ওই কড়াতেই করে রেখে দেবো, কেন ফ্রাই প্যান বেরিয়ে গেছে। আর দেখো সেদিনকে ইলিশ মাছ নিয়েছিলাম 200, 100 সেদিনকে রেঁধেছি, আর 100 মতন আছে। এইটুকু মানে ইলিশ মাছ বলছি, চিংড়ি মাছ তুমি যাতেই দাও না কেন একটুখানি ভালোই গন্ধ হয়। আর পটলগুলো দেশি পটলই, খুব বেশি তেল দিইনি, দেখবে খুব বেশি তেল দিলে না তেল ছাড়ে একটুখানি ভাজার পর, ওই জন্য অল্প করেই তেল দিয়েছি। তেল দিয়ে মোটামুটি করেছি, মন্দ হয়নি। কালার দেখে বুঝতে পারছো, তবে খেতে আরোই ভালো হয়েছে। চিংড়ি মাছ দিয়ে করেছি। আর তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ারই করতে পারিনি, ডিমের কারি করেছি, কেন সকালবেলায় আমার আইটেম হয়ে গেছিলো, ডিম সিদ্ধ হয়ে গেছিলো অলরেডি, ওই জন্য। আর ইলিশ মাছটা আজকে করলাম না, অন্য দিন করবো, কালকে আবার মঙ্গলবার। আর এখানে করেছি মুসুরির ডাল, আমার মা মুসুরির ডাল খেতেই বেশি ভালোবাসে। মাকে বললাম তোমাকে একটু ইলিশ মাছ করে দিই, বললো না আজকে আমি ইলিশ মাছ খাবোই না। তাই বুড়ি, নিজেকে বুড়ি ভাবলেই বুড়ি বলছে। দেখো বলবে বুড়িটা আইসক্রিম খাচ্ছে, ভাববে কেন তুমি বুড়ি? আগে থেকে অনেক ফিট হয়ে গেছে তো। তোমরা এলে খাবো।
অনেকজন আসবে না 1000 টাকা খাবে বাবা কুচ পরোয়ানি কুচ পরোয়া নেই বলছে। পিকুর দোকানে বসেছিল, দিয়ে আসার সময় বাবার দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছে। দিয়ে আমাকে বলছে খা, আমি না আমি খাবো না, তুমি খাও। অত ফোনের ফোন ইয়ে হচ্ছে না কি নিয়ে এসে না আমাকে ছেড়ে কি গরম হেভি দিয়েছে শাড়িটা, শাড়িটা তো হেভি হয়েছে। হেভি হয়েছে হ্যাঁ তুই এদিকে আলো পড়ছে, তুমি বসো। কত দিলে না এখানেই বসছে বাবা কদিন কি গরম রেখেছে আজকে কি কম বলো, আজকে আগের মতো রোদ বেরিয়েছে। সকালবেলা একবার গেলুম দেখছি পদ্ম আসে, দাঁড়িয়ে থেকে ফিরে চলে এসেছি। আবার এসে এখন তো জল দিচ্ছে আর একটুখানি করে চলে যাচ্ছে, তাই টাইম হলে জল ঝামেলা করছে আবার। ও মা, দিয়ে আবার জলটা 2 বালতি জল ধরেই গেছি, গিয়ে রামের বউকে যে এসেছে পদ্ম আসেনি বলছে এই তো এসে গেটটা উঁকি মেরে পাইলে গেল। এদিকে ওদের বাড়িতেও ফোন দিচ্ছে, হ্যালো নমস্কার, আমি 2 বার করে গেছি সকালবেলা। তারপর তুমি ফোন করেছিলে, আমাদের ও তখন ছিল না, ফোন নিয়ে গেছে ও দাদাকে দেখতে গেছিল, দাদার খুব শরীর খারাপ। বিকেল হয়ে গেছে তো অন্ধকার অন্ধকার মতো লাগছে। গলাটা ফাঁকা ছিল, মা খ্যাচ 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 করছে। গলা ফাঁকা থাকলেই মা খ্যাচ 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 করবে। গলা ফাঁকা রাখতে নেই, ছেলের মা গলা ফাঁকা রাখতে নেই, গলাটা কেন ফাঁকা রাখছিস, ব্যাস আর বললাম। আর সন্ধ্যাবেলা গানের ক্লাসের পর রুটিটা করে নিয়েছি। রুটিটা করতে গিয়ে ঘেমে নিয়ে গেলাম। আর গানের ক্লাস করার পর আর রুটি করতে ভালো লাগে না। রুটি করলাম আর কুমড়োটা কুটে রেখে দিয়েছি, পরে করব। আর তোমার ওই শিপা বৌদি এসেছিল, শিপা বৌদি বুঝতে পারলে শিপা বৌদি কী বললো? শিপা বৌদি বলছে 2 বার গিয়েছি, তোমার পদ্মর দেখা নেই, চলে এসেছি। আর শিপা বৌদির কাছে চাবিকাঠি থাকে, আর পদ্ম পিসি কী করে, পাঁচিল ডিঙিয়ে ওঠে। পদ্ম পিসি পাঁচিল ডিঙিয়ে ওঠে, হ্যাঁ অত বড় পাঁচিল তো ঠিক ডিঙিয়ে উঠে পড়বে। আর শিবা বৌদি গেট খুলে শিবা বৌদির কাছে চাবিকাঠি থাকে। 2 বার গেছি, তোমার পদ্মর দেখা নেই। হ্যাঁ তারপরে ওই রামদার বউকে জিজ্ঞাসা করেছে, রামদার বউ বলছে হ্যাঁ একবার পদ্ম পিসি এসে উঁকি মেরে চলে গেছে। তো যাই হোক, আর তোমার শিবা বৌদি আর যাদের বাড়ি তোমার ওই যে কী বলে গো সৎসঙ্গ আছে, হ্যাঁ যা 1000টা চিন্তা মাথায় চলে, তো কি বলতে যাই ভুলে যাই। বুড়ো বয়সে কি হবে, বুড়ো বয়সে নিজের নামটাই হয়তো ভুলে যাও। আর তোমার শিপা বৌদি হচ্ছে শিপা বৌদির মাসির মেয়ে, যাদের বাড়ি সৎসঙ্গ হবে শিপা বৌদির মাসির মেয়ে। হ্যাঁ ওদের বাড়ি সৎসঙ্গ হবে। তা শিপা বৌদি এলো, এসে বললো আমি একটু ভাত খাও, বলছে না খাবো না, ভাত খেয়ে এসেছি। শিপা বৌদি চলে গেল। আমি বললাম তো রাত্রেবেলা এখানে এসে থাকবে, বলছে না থাকবো না, জন্মাষ্টমীর সময় এসে থাকবো। জন্মাষ্টমীর সময় শিবা বৌদিকে আমার খুবই দরকার লাগে, ও না এলে না আমি একা পেরে উঠি না। এখন জন্মাষ্টমীর সময় আমি বলেছি তুমি আগের দিন চলে আসবে। এই হলো অনেকক্ষণ গল্প টল্প হলো, হওয়ার পর তারপর রুটিটা করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে সকাল সকাল রান্নাবান্নাও করে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটিটা করে নিলাম, করে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা ক্লাস আছে, তারপরে দুবারই যাবো। দেখি কখন যাই, কখন হয়ে ওঠে, তবে তো যাবো বলো। কিন্তু দেখো তুমি যদি সে নিমন্ত্রণ করে গেছে এত দূর এসে, এবার তুমি যদি না যাও, এগুলো সামাজিকতা, যেতে হয়। নিমন্ত্রণ করলে না যেতে হয়, না গেলে আমি যখন নিমন্ত্রণ করব তখন তার দায় থাকবে আসার না। আমি বলি আমার বাড়ি আসে না, তার বাড়ি কেন যাব, যেতে হয়। একটুখানির জন্য হলেও যেতে হয়। চলো আজকে মনে হচ্ছে যেন বিছানাটা পেলে আমি একটু শুয়ে পড়ি। আমার আজকে এত ক্লান্ত লাগছে শরীরটা, ও গরমের জন্যও হতে পারে, আর খাটনিও তো হচ্ছে। এটা হচ্ছে রাত্রেবেলা গানের ক্লাস সেরে উঠে
রান্নাবান্না সেরে মা চলে গেছে, মা থাকলো না, মাকে কুচুম দিয়ে এলো। আর তোমার মা খাওয়া দাওয়া করেই গেছে। রাত্রেবেলা রুটি করেছি আর একটু কুমড়োর তরকারি করেছি, মিষ্টি আনিয়েছিলাম, এই হয়েছে রাত্রেবেলাকার রান্না। ওগুলো সেরে আর মা কুমড়ো তরকারিটা করে রেখে দিয়েছিল, আর আমি রুটিটা বিকেলবেলায় করেছিলাম। ও বাবা, দেখো দেখো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, তারপরে এলাম। আমি বলছিলাম যে কেন এলো না, কি ব্যাপার, কি জানি এলো না। এটা হচ্ছে পরের দিন সকাল। মা গতকাল রাত্রেবেলায় চলে গেছে, নিতা লেগেছে কাজে। হ্যাঁ, ওই বাঁশগুলো কুঁচছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। মা রাত্রেবেলা চলে গেছে, মা থাকবে না, মায়ের লক্ষ্মী পুজো আছে। ওই জন্য মা বললো লক্ষ্মী পুজোর আগে কাচাকুচি আছে। আর শিপা বৌদি তোমার একটা দিনই ছুটি পায়, আর রবিবার যেহেতু চলে গেছে, হ্যাঁ, সুতরাং শিপা বৌদি বলছি, তোমার পদ্মপিসিকে আর পাওয়া যাবে না। এবার মা বলছে আমি একটু 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 করে কেচে নেবো। বললাম তুমি পারবে না মা, কষ্ট হবে, তুমি জমিয়ে রেখে দেবে। হ্যাঁ, পদ্মপিসিকে বলবে সন্ধ্যা হয়ে গেলেও এসে কেচে দিতে, তাহলে চারদিক করে মেলে দেবে। মাকে একটা ওয়াশিং মেশিন অবশ্যই কিনে দিতে হবে। কত করে বলছি একটা ওয়াশিং মেশিন নাও। আমার একার জন্যে কি ওয়াশিং মেশিন নেবো বলতো? ওই 4টে শাড়ি, 4টে ব্লাউজ, 4টে সায়া। এখন জোর করে আমি দুটো নাইটি কিনে দিয়েছি, আমি রাত্রিবেলা করে পরবে, একদম স্লিভলেস নাইটি, দেখবে আরাম লাগবে মা। আর খুব বড় নয়, ছোট করে কেটে দিয়েছি। পরলে পুরো সে একদম মানে কি বলবো, বললে আমারই হাসি পায় দেখে। মাকে আসলে কোনোদিন দেখিনি তো নাইটি পরে। মা বলছে তুই হেসে বলছিস নাইটিটা পরা দেখে, তাহলে লোকে কেমন হাসবে? তুমি তো লোককে দেখাতে যাবে না মা, এটা তোমার কমফোর্ট, তোমার আরামের জন্য কিনে দিয়েছি। আর মাকে নাইটি পরা দেখিনি তো, আমি সেদিকে নাইটি, এর আগের বারে গেলাম না, গিয়েছিলাম একবেলা, মাকে নাইটি পরা দেখেছি দিদি। মাকে বলছি মা নাইটিটা পরো তো। হ্যাঁ দেখি। হ্যাঁ, মা বলছে দেখিস কেমন ভিতকুটে মার্কা তৈরি করে দিচ্ছিস আমাকে। আমি না গো মা, ভালো, সকালবেলায় দেখো, সন্ধ্যাবেলায় হবে। হ্যাঁ, তুমি শাড়ি সায়া ব্লাউজটা ছেড়ে দেবে, ওরা সকালবেলা পদ্মপিসি কেটে দেয়, আর তুমি নাইটিটা পরে থাকলে কি হয় তোমাকে। আর পদ্মপিসি থেকে চলে যায়, মা বলে আমি ব্যায়াম করছি, তুই পর চলে যা। পদ্মপিসি বলে শাড়ি ছেড়ে দাও, শাড়ি ছেড়ে দাও, বাসি শাড়ি কেচে দিই না, তুই চলে যা, আমি ব্যায়াম ট্যাম করে তারপরে শাড়ি ছাড়বো। দিয়ে আর মাকেই শাড়ি ইয়ে করতে হয়, নেকড়াতে হয়। আর মায়ের হাতটা তো ভাঙা, বা হাতটা ভাঙা, এই কবজির কাজটা ভাঙা, নেকড়াতে একটুখানি অসুবিধা হয়। হ্যাঁ, এই ইয়েতে দিনকে না আমারই হাসি পাচ্ছে দেখে। আমি দেখ তুই হাসছিস, লোকে কেমন হাসবে, তুমি লোকে দেখাবে, তুমি লোককে থোড়ি দেখাবে। এই হয় জানো তো। আর এবারে জন্মাষ্টমী আগের বার আমি কী বলবো, বছর দুয়েক আগেও না, জন্মাষ্টমী 1 সপ্তাহ আগে থেকে ফুল স্পিডে করে নিতাম, সব কাজ হয়ে যেত। কিন্তু হাতে গোনা কটা দিন আছে জন্মাষ্টমী, এখন থেকে যদি টুকটু করে একটু না করতে পারি না, ওই ফুল স্পিডটা এখন আর আসে না। তখন ওই এখন যে কাজগুলো নতুন করে আমি নিয়েছি, নিজের মানে কী বলবো, নিজের কাঁধে চাপাইনি, মানে নিজের শখ মেটানোর জন্য, মানে নিজেই কুয়ো খুঁড়েছি, ডুবে মরবো বলে, জানি না ডুবে মরবো কি বেঁচে থাকবো। তা সেইগুলো তো আগে ছিল না। তা সেইগুলো সব কিছু করতে গিয়ে না সময়টা মনে হচ্ছে যেন অল্প হয়ে যাবে। এখন থেকে যদি একটু করে করতে থাকি, তাহলে সেই সময় গিয়ে হুড়োতাড়া করতে হবে না। হাতে গোনা দেখো, মনে হবে যেন এখনও দেরি আছে, তো এখনও দেরি আছে, দেখতে কেটে যাবে। এইবার একটা ঘর দোয়ার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরম্ভ করছি, আমাতে আর বৌদিতে মিলে। বৌদি সবসময় পারছে না, কারণ বৌদি বাড়ি তৈরি হচ্ছে। বৌদিকে আমি এবারে মোটেই পাচ্ছি না, মোটে পাবও না। বৌদির ওখানে না থাকলে হচ্ছে না। বৌদির বাড়িতে প্রত্যেক দিন 2 করে 3টে করে লেবার লাগছে, মিস্ত্রি লাগছে, বৌদিকেও পাচ্ছি না। সুতরাং আমাকেই একটুখানি মানে কি বলবো, সময় সুযোগ বুঝে করে নিতে হচ্ছে, যেন চাপটাও পড়ে যাচ্ছে আমার ওপর। আর জন্মাষ্টমীর আগে তুমি দেখবে সমস্ত যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এই ফ্যান ট্যানগুলো তো পারবো না, এগুলো প্রভুর দ্বারস্থ হতে হবে, ফ্যান ট্যানগুলো পরিষ্কার করা। ওপরে এরকম ঘাট তুলে না ঝুল ঝাড়লে, আমার স্পন্ডিলাইটিস আছে তো, আমার মাথা ঘোরে। হ্যাঁ, একটু কষ্টই হয়। তা এখন ব্যায়াম করে অনেকটা ভালো আছি, কিন্তু অনেকক্ষণ ধরে ঝাড়লে কষ্ট হয়। তা যাই হোক, হ্যাঁ, এইসব করতে একটা দিন কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। জন্মাষ্টমীর আগে থেকেই আর এগুলো করা ভালো,
অন্যান্যবার 1 সপ্তাহ আগে থেকে আরম্ভ করি, এখন এবারে 2 সপ্তাহ আগে থেকেই আরম্ভ করি। তোমরা একজন বলেছো আমার মেয়ে গোপাল জন্মদিনে গোপাল চেয়েছে, গোপাল মানে দিতে হবে, জন্মাষ্টমী করবে বলেছে, কি করব বলো। দেখো আধ্যাত্মিকতা তোমাদের বলেছে, আধ্যাত্মিকতা কিন্তু ভীষণ ছোঁয়াচে। হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনা করতে দেবে, ওদের এখন পড়াশোনা করার সময় খুব বেশি এনগেজ করবে না, খুব বেশি এর মধ্যে বেশি ইয়ে করবে না। হ্যাঁ, ওই অল্প ঠিক আছে, সে চেয়েছে গোপাল নিয়ে আসতে, গোপাল হয়তো নিজেই চেয়েছেন তার হাত দিয়ে তোমার কাছে আসতে। হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিকতা ভীষণ ছোঁয়াচে, তাই এই বয়সটা কিন্তু ওর আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিকতা করার বয়স নয়। তুমি কিন্তু সেদিনকে বলেছো তোমার মেয়ে ছেলের বলেছো 1.5 বছর বয়স, তার মানে মেয়ের কত বছর বয়স হতে পারে বুঝতেই পারছো। হ্যাঁ, সুতরাং খুব বেশি এনগেজ করবে না। হ্যাঁ, অল্প করো ঠিক আছে, আধ্যাত্মিকতা একটু থাকলে না মানে বাঁধন থাকে, মানুষের মনে পাপ পুণ্যের ভয় থাকে। হ্যাঁ, তোমার নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পারে না। আধ্যাত্মিকতা একটু থাকলে মনে যাদের আছে, যে ফ্যামিলিতে দেখে এসেছে এইসব করা, তাদের মানে তারা ডিস্ট্র্যাক্ট হয় না। মানে পথভ্রষ্ট হওয়া যে কতটা ক্ষতিকর এই জেনারেশন বিশেষ করে, সুতরাং একটু বাঁধনের দরকার। এই বাঁধন কিন্তু আধ্যাত্মিকতা থেকেই আসে, আবার খুব বেশিও ভালো নয়, খুব বেশি হলে প্রভাব পড়বে পড়াশোনায়। এখন পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, সূর্য প্রণাম করো, মেডিটেশন করো, এক্সারসাইজ করো, ধ্যান অল্প অল্প করে করার চেষ্টা করো, এগুলো করলে ঠিক আছে, তবু ঠিক আছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।